বাচ্চাটাও কষ্ট পাচ্ছে, ওর স্কুলটাও পাল্টে দিতে হলো। কি বলবো তোকে বুঝতে পারছি না। আমার বান্ধবী দিয়া ওর মেয়ের স্কুলটা পাল্টে দিল। মাস তিনেক আগে ওর বাবাকে হারিয়েছে। বেশ ভালো একটা স্কুলে পড়তো, কিন্তু এখন আর খরচ সামলাতে পারছে না। একটা পরিবারের আর্নিং মেম্বার মারা গেলে সেই পরিবারকে কিসের মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমি জানি। আমার স্কুল কলেজের খরচ, ভার্সিটির সেমিস্টার ফি, কোর্স ফি, কি অনিশ্চয়তার সময় না কাটিয়েছি। এখন তো আমি নিজেই মা। সবসময় ভাবি কিভাবে সন্তানের আগামীটা সুন্দর করা যায়। আমরা থাকি বা না থাকি, ওর আগামীটা যেন নিরাপদ হয়। আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার, অভিনয় শিল্পী। আপনার সন্তানের উচ্চশিক্ষার বিষয়টা কখনো ভেবেছেন? এমনও তো হতে পারে তার শিক্ষা জীবন শেষ করতে বেশ বড় অঙ্কের টাকার দরকার হচ্ছে। কোনো প্রস্তুতি নিয়েছেন? সন্তানের মা হয়েই অভিনেত্রী দীপা খন্দকার 16 বছর মেয়াদী শিক্ষা বীমা পলিসি নিয়েছিলেন, কিন্তু বীমাই কেন বেছে নিলেন তিনি? আমার কাছে যেটা মনে হয় যে এটা অনেক দায়িত্বশীল একটা কাজ এবং সন্তানের প্রতি অনেক ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। অনেক সময় দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে ধরেন কোথাও পড়তে যাবে, ইউনিভার্সিটিতে পড়তে যাবে, তো তাদের ভেতর একটা প্রেশার কাজ করে, ফ্যামিলিতে টাকাটা আছে কিনা, বাবা মা আসলে টাকাটা দিতে পারবে কিনা, বা পাবলিকে যদি চান্স না পায় তাহলে প্রাইভেটে পড়তে হবে। প্রাইভেটে পড়া মানে অনেক খরচের ব্যাপার, সেই খরচটা ফ্যামিলি বিয়ার করতে পারবে কিনা। তখন এগুলো ভাবতে ভাবতে বাচ্চারা কিন্তু এক ধরনের, আমার কাছে মনে হয় যে একটা স্ট্রেসের মধ্যে চলে যায় এবং এক ধরনের ডিপ্রেশন কাজ করে ওদের মধ্যে। কিন্তু যদি খুব ছোটবেলা থেকে এই প্ল্যানিংটা বাবা মায়ের থাকে যে আমার ছেলে মেয়ের যখন ইউনিভার্সিটি যাওয়ার আগে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি পাবো আমার বাচ্চাটার জন্য, তখন যদি সন্তানদেরকে এটা বলা হয় বা তাদেরকে এটা জানানো হয় যে তোমার জন্য এই টাকাটা আছে রাখা, তো আমার কাছে মনে হয় যে সন্তানরাও এক ধরনের শক্তি ফিল করে, যে মানি ইজ পাওয়ার আমরা জানি। সো আমার কাছে মনে হয় যে বাচ্চারা মন থেকে এক ধরনের শক্তি ফিল করে। অনেক সময় কিন্তু আসলে টাকা হাতে আসে কিন্তু দেখা যায় যে সেভ করা হয় না, বাচ্চাদের জন্য কোনো কিছু রাখা হয় না। আমরা ব্যাংকে রাখছি কিন্তু প্রয়োজনের সময় সেটা তুলে খরচ করে ফেলছি। কিন্তু এই টাকাটা যেমন আটকে থাকা, 16 বছর আমাকে বাধ্য হয়ে টাকাটা জমাতে হবে, প্রিমিয়ামটা দিতে হবে এভরি ইয়ার, এবং সেটা 16 বছর পরে একটা ভালো অ্যামাউন্টের টাকা আমি আমার সন্তানের জন্য পেতে পারি। অনেক মায়েরাই হয়তো চিন্তা করেন যে আমার বাচ্চাকে আমি কি দিতে পারি, হয়তো আপনারা এর চেয়ে অনেক বড় টাকার গিফট দিয়ে ফেলেন একবারে। কিন্তু আমার কাছে মনে হয় যে একটু একটু করে আমাদের জমানো টাকাটা আমরা আমাদের সন্তানদের জন্য রেখে তার জন্য কিছু করা, এটা মা হিসেবে অনেক বড় একটা গিফট হতে পারে, অনেক বড় একটা সিকিউর লাইফের একটা নিশ্চয়তা হতে পারে। আর আমার কাছে মনে হয় এতে আপনার সন্তানদের সাথে একটা অন্যরকম বন্ডিং তৈরি হওয়ার একটা ব্যাপার থাকে। সো এটা যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনিও এরকম হতে চান, এরকম ইন্ডিপেন্ডেন্ট বা এরকম প্রাউড মাদার আপনি হতে চান, তাহলে তো আপনিও আপনার সঞ্চয় থেকে একটু একটু করে জমিয়ে আপনার সন্তানের জন্য এরকম একটা ইন্স্যুরেন্স পলিসি আপনারাও নিতে পারেন। মুহূর্ত আছে যত জীবনের বাঁকে বাঁকে, আলো আর আধারের মতো মিলে মিশে থাকে। একসাথে পথ চলা হোক নির্ভয়ে, পাশে আছি থাকবো ছায়া হয়ে। একসাথে পথ চলা হোক নির্ভয়ে, পাশে আছি থাকবো ছায়া হয়ে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, থাকবো ছায়া হয়ে।